দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। মৌলিকভাবে মানুষের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে মানুষ হিসেবে ছেলে, মানুষ হিসেবে মেয়ে। এরপরে মানুষের শ্রেণীবিভাগ অনেক ধরনের আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম আমাদেরকে দিয়েছেন ইসলাম, এই ইসলাম মৌলিকভাবে সকল শ্রেণী এবং পেশার যত মানুষ তাদের অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। যদিও বর্তমান পৃথিবীতে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী ইসলামের উপরে বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আধুনিক সমাজে যারা নারী, যারা নিজেদেরকে ফেমিনিস্ট, নারীবাদী হিসাবে ঘোষণা দেয়, তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে নারীবাদী। এই নারীবাদিতার কারণে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু ইসলাম সকল শ্রেণীর মধ্যে যে অধিকার প্রতিষ্ঠিত করেছে, এর মধ্যে নারীদের জন্য ইসলাম আলাদাভাবে ইন্ডিকেশন দিয়ে এমন অধিকার নারীদেরকে দেয়া হয়েছে ন্যায্যতার ভিত্তিতে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ইসলামের অধিকার বুঝে নেয়, তাহলে কোনো নারীকে তার অধিকার পাওয়ার জন্য আর কারো দ্বারস্থ হতে হবে না। আর একটা কনসেপ্ট মাথার মধ্যে আমাদের পরিষ্কার করতে হবে, পুরুষবাদী, নারীবাদী এই ধারণাটা ইসলামে নাই। যদি আপনি বলেন নারীবাদী, তার মানে আপনি ধান্দাবাদী। যদি আপনি বলেন পুরুষবাদী, আপনি তাহলে ধান্দাবাদী। কেননা ইসলাম মানুষ হিসেবে এদের সম্মান দিয়েছে, নারীর যতটুকু দিতে হবে ইসলাম ন্যায্যাধিকার দিয়েছে। ইসলাম কখনো সমান অধিকার দেয় না। সমান অধিকার মানে হচ্ছে জুলুম। সমান অধিকার মানে কি বলেন? সমান অধিকার মানে জুলুম। সমান অধিকার কেমনে সম্ভব? একটা নারীর শারীরিকভাবে তার যে অবয়ব, তার যে শারীরিক সৌষ্ঠব, তার যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা সর্বক্ষেত্রে একজন পুরুষের সাথে যাবে না। তাহলে পুরুষের যে কাজ, একই কাজ নারীকে যদি আপনি দেন, তাহলে নারীর প্রতি জুলুম হবে। সুতরাং ইসলাম জুলুম করে নাই, ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্যাধিকার। কে দিয়েছে? একজন সমান অধিকারের লোক নারীবাদী, সমান অধিকার চায়। আইসিসিডিআরবিতে কলেরা হয়েছে, একজন নারীর বয়স 35 বছর, একজন পুরুষের বয়স 35 বছর, সমান অধিকার। দুইজনই পায়খানা করবে, দুইজনই এক বাথরুম ইউজ করবে, দুইজনই পাশাপাশি ওয়ার্ডে বেডে থাকবে। এটা কি ন্যায্যাধিকার? এটা জুলুম। একজন নারীর লজ্জাশীলতা, নারীর লজ্জার আইটেম পুরুষের থেকে আর আছে এর মধ্যে আলাদা। একজন প্রসূতি, মার সন্তান হবে, হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, আরেকজনের ঠ্যাং ভাঙ্গা রোগী। দুই রোগীকে আপনি যদি সমান অধিকার বলেন, সিট যেখানে আছে সেখানে আমাকে সিট দিতে হবে, আপনি কি লেবার ওয়ার্ড আর জেনারেল ওয়ার্ড, পুরুষের ওয়ার্ড এক করে দিতে পারবেন? না। ইসলাম বলছে না, ওই জায়গায় তাকে আলাদা সম্মান, আলাদা মর্যাদা, আলাদা তার কেয়ার, আলাদা তার জন্য ব্যবস্থা করে তাকে সম্মানিত জায়গায় রাখতে হবে। কেননা পুরুষের থেকে এটা তার জন্য বহু কষ্টের, বহু তার জন্য এটার মধ্যে ক্রিটিক্যাল পরিবেশ আছে। ইসলাম বলছে এই জায়গায় সমান অধিকার নয়, এই জায়গায় ন্যায্যাধিকার দিতে হবে। তো যেই বেকুবেরা সারাদিন বলে আমরা নারীবাদী, গান গায় না এরা, আমরা নারীবাদী, আমরা হচ্ছে অমুক চাই তমুক চাই, এরা হচ্ছে বোকার রাজ্যে বসবাস করতেছে। এই জন্য আমি বলি ইসলামে নারীবাদী, পুরুষবাদী, এই বাদী যারা বলে এরা হচ্ছে সুবিধাবাদী। ঠিক কি না? এই জন্য ইসলামের বিধান আপনাকে বুঝে নিতে হবে। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি ওই জায়গার থেকে যদি শুরু করতেন, তাহলে আপনি এত দূর পর্যন্ত কথাই বলতে পারতেন না। যেই সময় পৃথিবীর বাস্তবতায় একটা কন্যা শিশু হলে হত্যা করে ফেলা তাদের কাছে কোনো আইটেম ছিল না, আল্লাহ ওই সময় কোরআনে বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, যেই হও না কেন আমার কাছে যেদিন হাজির হতে হবে, জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তুমি এই কন্যা সন্তানটাকে হত্যা করেছিলে, এ তো আল্লাহর সৃষ্টি ছিল, আগে উত্তর দাও,
তারপরে জান্নাত বা জাহান্নামের রাস্তা ধরো। আল্লাহ চাইলে ডাইরেক্ট জাহান্নামে দিতে পারেন, কিন্তু আগে শুনবেন তুমি অপরাধটা কেন করছিলে, হাসরের ময়দানে সকলকে জানাও। এটা তার জন্য একটা পানিশমেন্ট। ইসলাম এই জায়গার থেকে অধিকার দিয়ে নারীদেরকে সম্মানিত করেছে। আর আধুনিক নারীরা বুঝছে সম্মান মানে কি, সম্মান মানে ল্যাংটা হওয়া। আরে ল্যাংটা তো থাকে পশুরা, মানুষ ল্যাংটা থাকে না, ঠিক কিনা? আপনি কিসের অধিকার চাচ্ছেন? আপনি তো ল্যাংটা হতে চাচ্ছেন, আপনি পশুর কাতারে নামতে চাচ্ছেন। কতবার বলি, গরমের দিন বাংলাদেশে গ্রামের ত্রাহি ত্রাহি অবস্থা, গলার এইগুলাতে ঘামাচি, মানুষের হাতে ঘামাচি উঠছে না ভাই? কিন্তু জিজ্ঞাসা, মুসলিম বাজারে যেই পাউডারের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ওই পাউডারের বিজ্ঞাপনে এইরকম বগল কাটা নারী খালি এরকম করে পাউডার মাখে আরাম পাচ্ছে, পুরুষ সারাদিন বাহিরে থাকে, পুরুষ সারাদিন কষ্ট করে, পুরুষের ছবি নাই কেন ওই জায়গায়, নারীর ছবি দেওয়া কেন? আসলে বিজ্ঞাপন পাউডারের নয়, ওই নারীকে অসম্মান করার। যেই নারী মনে করতেছে এর দ্বারা তার আগালো, ও জানে না দুনিয়ার সবচেয়ে পিছায় গেছে, ও পশুর কাতারে নেমে গেছে, ঠিক কিনা? ওকে ব্যবহার করতেছে, অথচ মনে করতেছে আমি তো বিরাট আগাইছি। ডক্টর জাকির নায়েক তার আলোচনায় বলেছিলেন, একটা বিএমডব্লিউ গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি, একটা বড় ল্যাম্বরগিনি গাড়ি, ওই গাড়িগুলা পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়ি, ওই গাড়ির সামনে বিকিনি পরায়া, শর্ট ড্রেস পরায়া একটা মহিলাকে সামনে দিয়ে হাতের মধ্যে প্লেকার্ড ধরাই দিছে, লেটস ড্রাইভ হার। আসলে কি মহিলাকে চালাতে বলছে না গাড়ি? গাড়ি যে যার মাদ্দা বুঝে নিছে প্রিয় ভাইয়েরা। এই জন্য এই যে মহিলাদেরকে এইরকম পণ্য ভোগবাদিতায় রূপান্তর করা, এটার থেকে বেঁচে যদি পূর্ণ সম্মান কোনো নারী পেতে চায়, তাহলে ইসলামের ছায়ার নিচে আসতে হবে। নচেত আপনি বুঝবেন না, আপনি পণ্য হয়ে যাচ্ছেন, আপনি এমন লেভেলে যাচ্ছেন যেটাকে আপনি বলছেন আপ টু ডেট হওয়া, কিন্তু মানুষের কাছে ঘৃণার কাতারে চলে যাচ্ছেন। আপনার হাজব্যান্ড ফুল প্যান্ট পরে আছে, কই কোনো ছেলেদেরকে তো দেখলাম না যে এত বেহায়া হয়ে গেছে, যে ছেলেদেরও তো পোশাক আছে, স্যান্ডোর গেঞ্জি পরবে, স্যান্ডোর গেঞ্জি পরে বুক পর্যন্ত বের করে, হাফ প্যান্ট পরবে পাছা পর্যন্ত বের করে। কোনো ছেলে এটা পরে না, কোট প্যান্ট শুটেড বুটেড সুন্দর, আর উনার পাশে উনার মহিলাটা যাচ্ছে একদম বিবস্ত্রের কাছাকাছি পরে। আপনি মনে করতেছেন আমি পোশাক কমায় আগাইছি, আপনি আগান নাই। হাজার চোখ আপনাকে এমন চোখে দেখতেছে যেটা একটা রাস্তার কুকুরকে অত খারাপ চোখে দেখে না। আপনি নিজের ইজ্জত নামায় ফেলছেন। এই জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি চললে আপনি ন্যায্যাধিকার পাবেন, দুনিয়ার সবচেয়ে সম্মান পাবেন। আর ইসলাম থেকে দূরে সরে যে আপনি ফেমিনিস্ট বলেন আর যত নারীবাদিতার কথা বলেন, আপনি ভোগ্য পণ্যে নিজেকে রূপান্তর করতেছেন। এখন কেউ যদি নিজে নিজে ভোগ্য পণ্য হতে চায়, তার ব্যাপারে তো আমাদের কথা নাই, কিন্তু যারা নিজের আত্মসম্মান বোঝে, দুনিয়া আখেরাতে সে যে আল্লাহর কাছে কত সম্মানের, এটা যদি বোঝে, তাহলে ইসলামের দেওয়া অধিকার তার কাছে ভালো লাগবে, ঠিক কিনা? কারণ আপনি কোন চশমা পরছেন এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যে চশমা একটা পরছিলাম লাল, 2 টাকা দিয়ে কিনে, ওই যে বেলুনওয়ালার কাছ থেকে আসমানের দিকে তাকায় দেখছি আসমান লাল, বাড়িতে দেখছি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, তরকারি লাল। খানিকক্ষণ পরে মনে হয়েছে না, লাল চশমা ভাল লাগে না। এরপরে হলুদ একটা চশমা 2 টাকা দিয়ে কিনে পড়ছিলাম। এরপরে একটু আগে যেই আসমান ছিল লাল, ওইটা হয়েছে হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পানি হলুদ। আমি জিজ্ঞাসা করি, আমার বাপ লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ, পানি লাল, আমার চোখ পরিবর্তন হয়ে গেছে, পানি পানির জায়গায় আছে, বাপমা বাপমায়ের কালারে আছে। অতএব যারা ইসলামকে ক্রিটিসাইজের চোখে দেখে মনে করতেছে তারা অনেক আগায় গেছে, নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই, পুরুষদেরকে বেশি দিছে, আপনার চোখের সমস্যা, আপনার অন্তরের সমস্যা, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রিসেন্ট আমলে দেখতেছি আমরা গান গাচ্ছে মেয়েরা, আমরা নারীবাদী, আমরা নারীবাদী। তুমি হচ্ছে সুবিধাবাদী, আর তুমি হচ্ছে নিজেকে ভোগ্য পণ্যে রূপান্তরকারী। তুমি ইসলামের নারীবাদ এখনো বুঝে নাই। ইসলাম যে নারীবাদিতা দিয়েছে, ওর থেকে উন্নত, সম্মানিত, আধুনিক, আপডেটেড, মর্যাদাপূর্ণ বিধান কিয়ামত পর্যন্ত কেউ কায়েম করতে পারবে না।
আপনি মা, আপনি কন্যা, আপনি স্ত্রী, আপনি শাশুড়ি, আপনি বৃদ্ধা, আপনি বিধবা, আপনি সধবা, সব জায়গাতে ইসলাম নারীর কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য ইসলাম নারীকে তত্ত্বাবধায়কহীন রাখে নাই, কর্তৃত্ব দেয় নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপর পুরুষ কর্তৃত্বশীল নয়, তত্ত্বাবধায়ক। ছোট্ট কন্যা পালন করো, বাপরে বলছে এটারে মানুষ করার দ্বারা তোমার জান্নাত। 3টা সন্তান কেন, একটা ছেলে হলেও জান্নাত পাবে নাই। আর কন্যার জন্য জান্নাত বলা হয়েছে। ওইটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, স্বামীর দায়িত্ব। মেয়ে ট্রিলিয়নিয়র, কিন্তু স্বামী যদি দিনমজুর হয় 1 টাকাও বইয়ের থেকে নিতে পারবে না। তুই খাওয়াবি, তুই পড়াবি, তুই দেখবি, তার অধিকার আদায় করে দিবি। মা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন নবীর মাধ্যমে, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা। বিধবা হয়ে গেছে, যতদিন পর্যন্ত তার ওয়ারিসনামার মধ্যে যা আছে এইগুলো দেখবে। যদি তার আর চলার সামর্থ্য না থাকে, রাষ্ট্র বিধবার দায়িত্ব নেবে, তার বাকি জীবন পুরোটা দেখবে রাষ্ট্র। ইসলাম কোনো পুরুষের ব্যাপারে এটা বলে নাই। এর মানে পুরুষের অধিকার দেয় না এরকম নয়, বরং ন্যায্যাধিকারে একজন নারীর যা লাগবে তাই দেওয়া হয়েছে। আর আধুনিক বেকুবের দল এরা নতুন করে নারী জাগরণ করতেছে। আরে নারী জাগরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ করাই দিয়ে গেছেন, ঠিক কিনা? হাজার হাজার সাহাবী তার সামনে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে পোশাক পরে আসছে, যেই রকম দেখতে, এই নারীটা কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আমি আমার মায়ের দুধ পাই নাই, আমাকে নিয়ে গিয়েছিল বনু সাদে, হালিমাতুস সাদিয়া, উনি আমার দুধ মা, আমি আমার চাদর তো দিয়েছি। এটা রাসূল বুঝাচ্ছেন। এর থেকে সম্মান, বুরদা, তার গায়ের বুরদা খুলে বিছিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো পুরুষের জন্য করেন নাই, রাসূল তার মায়ের ইজ্জত দিয়েছেন, তাও দুধ মা। সুবহানাল্লাহ। আপনি ইজ্জত খুঁজতেছেন, কিসের নারীবাদিতা দেখাচ্ছেন? এই জন্য বলবো, প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, যারা আমাদের কথা শোনেন, এটা ধোঁকা, এই নারীবাদিতার ফাঁদ। এটা আপনাদেরকে লজ্জা বিবর্জিত করা, শর্ট কাপড় চুপড় পরা, বেহায়াপনা করা, বেপর্দা করানো, ইন্টেনশনালি এদের টার্গেট। এটা শয়তানের মেকানিজম। এদের খপ্পরে পড়বেন না। আপনি বলবেন, আমিও একজন নারী, তবে আমি ইসলামবাদী, আমি নারীবাদী না। ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে, এর উপরে আর কোন অধিকার আমার লাগবে না, ঠিক কিনা? এটার নাম কি? সামি'না ওয়া আতা'না। এটার নাম কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আল্লাহ এর মধ্যে আমাদেরকে কল্যাণ দান করবেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, হে রাসূল, আপনি জানান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বনি আদমকে সম্মানিত করেছি। এই বনি আদমের মধ্যে দুনিয়ার যত মানুষ হিসেবে যারা আছে, আল্লাহ সকল মানুষের মর্যাদা দিয়েছেন। কাররামনা বনি আদম, কাররামনা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আদমের সন্তান হিসাবে যত মানুষ আছে দুনিয়ার বুকে, আমি আল্লাহ মানুষ হিসাবে সকল সৃষ্টির উপরে আমার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, কেবল সম্মানই দেই নাই, দুনিয়ার যত সাগর, দুনিয়ার যত পানি, দুনিয়ার যত মাটি, আমি রব্বুল আমিন সবগুলোর ভিতরে আমি এই বনি আদমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। দুনিয়ার যা কিছু দেখো মানুষের জন্য আমি রব্বুল আমিন সম্মানিত করে দিলাম, এর ভিতরে তোমাদের জন্য রিজিক আছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আর আমি আল্লাহ নিজে জানালাম সকল সৃষ্টি আমি করেছি, তবে অধিকাংশ সৃষ্টির উপরে আমি রব্বুল আলামিন এই মানুষকে মর্যাদাবান বানিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার দ্বারা দুনিয়ায় যত মানুষ আছে, যে ধর্মের হোক না কেন, আদমের সন্তান হিসাবে সকলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সকল অধিকাংশ সৃষ্টির উপরে চাপায় দিয়েছেন।
অধিকাংশ সৃষ্টির উপরে তাকে মর্যাদাশীল করে দিয়েছেন। একটা বাঘের অনেক বুদ্ধি থাকতে পারে, অনেক বেশি তার হিংস্রতা, অনেক বেশি স্পিড থাকতে পারে, অনেক বেশি তার নাকের ঘ্রাণ থাকতে পারে, কিন্তু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এই পরিমাণ সম্মানিত করছেন, ওই রকম হিংস্র একটা বাঘকেও চাইলে মিরপুর চিড়িয়াখানার মধ্যে আটকায় ফেলতে পারে, ঠিক কি না? রব্বুল আমিন এই জন্য বলছেন, অধিকাংশ সৃষ্টির উপরে আমি তোমাকে মর্যাদাবান করেছি, আমি তোমার জন্য ইজ্জত দিয়েছি। এই আয়াতে কারিমা প্রমাণ করে দুনিয়াতে মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক না কেন, রব্বুল আমিন মানুষের একটা মানবিক মর্যাদা দিয়েছেন। ইসলাম এই মর্যাদাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে খাটলির মধ্যে দিয়ে একটা লাশ চলে যায়। আল্লাহর নবী উঠে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জানাজা তো হবে না, কেননা ও তো আমাদের ধর্মের না, ইহুদিদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি হলেও তো এইটা হচ্ছে একটা মানুষ। আল্লাহ নবী মানবিকভাবে একটা মানুষকে যে সামাজিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, সমাজের মধ্যে তার বসবাসের যে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ নবীর আগে অন্য কোনো বিধিবিধানে এত দূর দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তুমি মুসলমানই হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশী তোমার দ্বারা নিরাপদ নয়। আমার পড়োশী তো কেবল মুসলমান হবে না, আমার পড়োশী একজন অন্য ধর্মাবলম্বী হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। এখন আমি যদি ভাবি এই বেটা আল্লাহ মানে না, আল্লাহর সাথে শিরিক করে, অতএব এর সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এত সহজ নয়। আল্লাহ নবী বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিগণিতই হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশী তোমার দ্বারা নিরাপদ না হবে। ইসলাম এই জন্য মানুষ হিসাবে মানুষকে যে সামাজিক মর্যাদা দিয়েছে, ইসলাম ছাড়া এই মর্যাদা দেওয়ার ক্ষমতার কারণেই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ সাবধান হও, এমন একদিন আসবে যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আমার রব্বুল আমিন বলছেন, হে দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এমন একদিন আসবে যেই দিন আমি রব্বুল আমিন মানুষদেরকে ডাক দিব তাদের ইমাম সহ। ইমামের ব্যাখ্যা কি? ইমাম মানে কি? আল্লাহ যে বললেন তাদের ইমাম সহ, নেতা সহ ডাক দিবেন, মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর, কিতাব দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, এর দ্বারা ইনজিলওয়ালা যারা ইনজিলের অনুসারী, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে ধর্ম ছিল, আল্লাহ তাদেরকে ডাক দিবেন ইনজিলওয়ালা বলে, কিতাবওয়ালা বলে। দুই নম্বরে, প্রত্যেক পয়গম্বর যারা তাদের নবীর অনুসারী যারা ছিলেন, যারা তাদের নবীর উম্মত ছিল, ওই নবীদেরকে সামনে ডাকা হবে আর পেছন দিক থেকে তাদেরকে ডাকা হবে, ও ইসহাকের অনুসারীরা ওঠো, ইসহাক তাদের জন্য পয়গম্বর, ও সুলাইমানের যারা উম্মত তারা ওঠো। তিন নম্বরে বলা হচ্ছে, আমলনামাকে আল্লাহ ইমাম হিসাবে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আই বিকিতাবি আমালিহিম, তাদের আমলনামা যেটা আছে আমলনামা সহ ডাকা হবে। ইমাম মানে এখানে আমলনামা। কোরআনের অন্য আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই দিন আমি রব্বুল আলামিন যাবতীয় মৃতগুলোকে আবার জীবিত করব, ওয়া নাকতুবু মা কদ্দামু,
আর তারা অগ্রতে যা প্রেরণ করে আসছে সবগুলা তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ওয়াজারহুম, তাদের যতগুলা দুনিয়ার বুকে কাজ আছে সবগুলা যারা অগ্রে প্রেরণ করে আসছে কিয়ামতের দিবসের জন্য আমলনামা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিবেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আর আল্লাহ বলছেন ভেবো না তুমি যা করছো তার হিসাব আল্লাহর কাছে নাই, রব্বুল আমিনের কাছে তাদের আমলনামার প্রত্যেকটা বিষয় সংরক্ষিত আছে। এই ইমামের ব্যবহারকে এইখানকার উপরে মুফাসসিরিন কেরাম বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, মানে তাদের আমলনামা সহ তাদেরকে ডাকা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছেন আর যার আমলনামা ডান হাতে আসবে আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে সাথে সাথে তার কিতাব পড়তে শুরু করবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, একটা খেজুর খাওয়ার পরে খেজুরের যে দানাটা থাকে ওই দানার গোড়ার দিকে দেখবেন ছোট্ট একটা ফুটা থাকে, একটা সুই বসানো যাবে কি যাবে না? প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে আছে, আঁটির মধ্যে আছে, ওইটার মধ্যে টান দিলে ছোট্ট একটা সুতার মতো উঠে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ওই যে খেজুরের বিন্দু যেই জায়গায় এক ফোঁটাও পানি পড়বে না, একটা কলমের ড্রপ ওই জায়গায় বসা যাবে কি যাবে না? আল্লাহ বলছেন এই পরিমাণও কারো প্রতি ওই দিন জুলুম করা হবে না, হিসাব ওই দিন বরাবর করে বুঝায় দেওয়া হবে। রব্বুল আমিন বলছেন এই জন্য মানব হিসাবে মানবিক মর্যাদার দিক দিয়ে একজন মানুষের সাথে অপর মানুষের যে দায়িত্ব কখনো যেন অবহেলা করো না। আল্লাহর দেওয়া সম্মানিত এই মানুষের সাথেও কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে সে যে ধর্মের হোক না কেন আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাকে, আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সবচেয়ে প্রথমে ইসলাম যে সম্মান দিয়েছে মানুষ হিসাবে, মানবীয় সম্মান। আরবের সমাজে জাহেলি যুগে মানুষের সম্মান ছিল না, মানবীয় কোনো সম্মান ছিল না। গোষ্ঠীর কেউ সম্মানিত তার সম্মান আছে, কিন্তু জেনারেল পিপল মানুষের সম্মান নাই। ইসলামে কোন রকম শ্রেণী বা গোষ্ঠী বা গোত্র এইগুলা ভেদে কি আমাদের কোনো সম্মানের কম বেশি আছে ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31টা পয়েন্টের উপরে কথা বলছেন বিদায় হজের দিনে, যে খুতবা তিনি দিয়েছেন 31টা পয়েন্ট আছে। এটার মধ্যে যারা ইতিহাসবিদ, যারা মুহাদ্দিসিনে কেরাম, তারা এই হাদিসের আলোকে 31টা পয়েন্ট বের করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা প্রাইম পয়েন্ট ছিল, যে 4টা প্রাইম পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তার মধ্যে একটা কথা বলেছেন যে আজকের দিবস থেকে আরবের উপর অনারব, সাদার উপর কালো, কালোর উপর সাদা, আজমের উপর আরব, সকল ভেদাভেদ তুলে দেওয়া হলো। মানবিক মর্যাদার ভ্রাতৃত্বে, ইমানি ভ্রাতৃত্ব তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হলো। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের উপরে যারা অপবাদ দেয়, ইসলাম নিয়ে যারা ক্রিটিসাইজ করে কথাবার্তা বলে, তাদের ধর্মের ভেদের কোনো শেষ নাই। কত ধরনের ভেদাভেদ তাদের ধর্মের, কত ধরনের কিছু যেগুলোর কোনো মানে আমাদের ধর্মের সাথে যার কোনো সম্পর্কে নেই। এই ইকুয়ালিটি, এই সমান যে আল্লাহ রাব্বুল আমিনের বিন্যাস, এটা কল্পনার মধ্যেই কেউ নিতে পারে না। এই যে সামনের কাতারে আমাদের ভাইরা বসে আছেন, বলেন তো ভাই এখানে কোনো মানে স্ট্যাটাস অনুযায়ী ভেদাভেদ হয়েছে যে অমুক অমুক স্ট্যাটাসের লোক, তিনি আগে বসবেন, তিনি পরে বসবেন। একজন আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে, আমি ভাবতেছি যে এই মাসালার উত্তরটা আসলে কিভাবে দিব। বলছে অনেকে সামনের কাতারে জায়নামাজ দিয়ে জায়গা ধরে রাখে, এখন পরে আসার পরেও উনি পেছনে এসে বসে, তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব, পরে এসে জায়নামাজ দিয়ে দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে সালাত আদায় করার সব হবে না হবে না? সাংঘাতিক জিজ্ঞাসা না ভাই, সাংঘাতিক জিজ্ঞাসা। আমাদের মসজিদে এই প্র্যাকটিস নাই আলহামদুলিল্লাহ। আপনি যেখানে আসবেন, যখন আসবেন, কেউ কারো কাঠ ডিঙায় আসবে, মসজিদুল জুমা কমপ্লেক্সে এই প্র্যাকটিসটা নাই। আমাদের মুসল্লিরা জেনে ফেলছেন যে এখানকার আদব আখলাক কীভাবে এখানে বসতে হয়, চলতে হয়, কারা কখন আসেন, কিভাবে বসেন। কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের মসজিদগুলায় এখনও এই বাজে প্র্যাকটিস আছে যে উনি যখনই আসুক উনার জায়নামাজ পাতা আছে, উনি কাঠ ডিঙ্গায়া, ঘাট ডিঙ্গায়া চলে আসবে। আরও দুঃখজনক বিষয় ভাই, আসার সময় খালি আসে না, হাতে একটা জুতা আছে না,
ওই জুতাটা নিয়ে আসে। ওই জুতা কারো কাঁধে লাগে, কারো সাইডে লাগে, অনেক সময় পানি না থাকলেও ধুলা থাকে, ওই ধুলা পড়তে পড়তে আসে। মুসল্লিরা ভিতরে ভিতরে গজগজ করে, কিন্তু বলার কারো হিম্মত নাই। কেননা উনি সমাজের সবচেয়ে বড় ঋণ খেলাপি, তাই না ভাই? উনি ফজরের নামাজে আসে না, কিন্তু উনি মসজিদের সভাপতি, দায়িত্বশীল কমিটির স্ট্যান্ডিং ক্যাশিয়ার। ৫,০০০ ইমাম সাহেব বলে না কেন, বলিষ্ঠ হয় না কেন? বলে লাভ নাই ভাই। বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে, ঠিক কিনা? তাহলে ইমাম মুয়াজ্জিনের দোষ খোঁজেন আপনারা, প্রিয় ভাইয়েরা। তো এইরকম বাংলাদেশের মসজিদে এরকম ব্যবস্থাপনা আছে কিনা ভাই? আরে যাই নামাজ তো যাই নামাজ, চেয়ার দিয়ে কাতার ধরে, চেয়ার আলাও পিছনে বসবে না, সে সামনে কোনা বরাবর বসবে, আগেও আসবে না, পরে আসবে। না, ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, প্রিয় ভাইয়েরা। নবীজি বলছেন কাঁধ ডিঙায় যেও না, অপর ভাইকে কষ্ট দিও না, সামনের জায়গা দখল, এটা কখনো ইসলামের প্র্যাকটিস হতে পারে না। আপনি আপনার মতো করে আসবেন, এসে বসবেন। আপনি আগে আসতে পেরেছেন, আগে বসবেন, পিছে আসতে পেরেছেন, পিছে বসবেন। কিন্তু আপনি কেন মানুষকে ঘুঁটা দিয়ে যান? কেন জুতার ঘুঁটা দিয়ে যান? কেন আপনি লোকের, আপনি একদিন পিছন দিক ঘুরে ঘুরে ঢুকেন। যারা এই প্র্যাকটিস করে তাদেরকে বলবো, একদিন পিছন দিক ঘুরে মুসল্লিদের মুখগুলা দেখেন। আপনি তো পাশা দিয়ে দিয়ে সামনের দিকে যান, পিছন দিকে আপনারে বদদোয়া দেয়। আপনি ঘুরে তাকালে দেখবেন যে মুসল্লিরা আপনারা কি বলে, ঠিক কিনা? আমাদের ভাইদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কেন এটা করেন? এটা আপনার ইজ্জত বাড়ে না। ইজ্জত বাড়াতে চান, একদিন আগে এসে বসে যান। 9:30টার সময় বসছেন আপনি সামনের কাতারে, কেউ কিছু বলবে? আপনি ডবল জায়নামাজে বসেন, বড় করে বসেন। আপনি উঠার পরে তারপরে ফাঁকে একজনে ঢুকাই নেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আপত্তির জায়গাটা, দৃষ্টিকটুটা ওই জায়গাতে। আসলে চক্ষু লজ্জা চলে গেলে যার হায়া চলে যায়, তার সব চলে যায়। এটা হায়ার মামলা, ঠিক কিনা ভাই? হায়ার মামলা এটা। পিছনে 2000 লোক, আপনি তো হায়া বুঝতেছেন না। আপনার 2 চোখ, আর ওখানে 2000 লোকের 4000 চোখ আপনাকে দেখতেছে, আর আপনি পরে এসে ঠেলে ঠুলে সামনে আসতেছেন। এটা একটা নর্মাল ম্যানার। সুতরাং এখান থেকে আমাদেরকে বের হতে হবে। এই মসজিদের সামনে এই যে সিট দখল করে, আপনি যদি যেই মুসল্লি আগে আসছে, আমার জ্ঞাতসারে যেই মুসল্লি আগে আসছে, আগে আসার পরেও সামনের এই জায়নামাজের জায়গা ধরে রাখার কারণে পিছনে এসে বসতে বাধ্য হয়েছে, অথচ লোক নাই, আর উনি পরে আসছে, ইনশাআল্লাহ দ্বিতীয় কাতারে বসেও উনি প্রথম কাতারে সওয়াব পাবে। জুলুমের শিকার উনি মাজলুম, ওনাকে বসতে দেওয়া হয় নাই। তবে মাঝে মাঝে আমাদেরকেও একটু লজ্জাশীলতার থেকে বাইপাস করতে হবে। সেটা কীরকম? সামনে যদি কোনো মসজিদে বিছানাও থাকে জায়নামাজ, টান টান করে যায়, গ্যাপ বন্ধ করে একেবারে জানুর সাথে জানু লাগায়, কাঁধের সাথে কাঁধে লাগায়, 10 বন্ধু মিলে টাইট হয়ে বসে পড়বেন একবারে। সরা সরা সামনের থেকে দেখি, আসে না এরকম? আমরা এরকম করি না জন্য ওনারা লাই পেয়ে যায়, ঠিক কিনা? একদিন বসেন না, টাইট করে বসবেন, মানে কোনো সরার গ্যাপ নাই, একবারে এইরকম করে বসবেন দিয়ে তারপরে যদি তাকায়, আপনিও তাকায় বলবেন সরা, তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কি জন্য বললাম এতগুলি কথা? আজকে একজন রাস্তার পাশের সুইপার ভাই অন্য ধর্মে ছিল, মুসলমান হয়ে গেছে, গোসল করে ওযু করে এসে সামনে শুক্কুর ভাইয়ের পাশে বসে, শুক্কুর ভাই বলছে, আরে মসজিদের বাথরুম সাফ করালো, পিসা পারবে? পারবে? এই মর্যাদা পৃথিবীর কেউ দেয় না ইসলাম ছাড়া। ইসলাম গ্রহণ করে ফেলছে, ইমানের ভাই হয়ে গেছে, তাকে কাঁধে হাত দিয়ে বুকে টেনে পাশে দাঁড় করাতে হবে। সুবহানাল্লাহ। এই যে তাসবিয়া, এই যে সমান, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে বলছেন আকিমুস সালাহ, তারপরের আয়াত ও আতুজ যাকাত। খেয়াল করে দেখবেন কোরআনুল কারীমের 84টা জায়গায় নির্দেশের মধ্যে 33টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাত, এরপরে যাকাত। কেন ভাই? আপনি সিকুয়ালে দেখেন দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত কত পরে আমরা না? এটা মিস, এটা বাংলায় বানানো, আরবি না। নামাজ যাকাত, নামাজ যাকাত, এটা আমাদের বানানো। নামাজ, রোজা, হজ, যাকাত, জি না, নামাজ যাকাত।
নির্দেশনার দিক থেকে যদি কারো প্রতি ফরজ হয়ে যায়, যদি কারো প্রতি নিসাব বলা হয়ে যায়, এটার কথা আল্লাহ কেন বললেন? যেই সাম্যতা কাতারের মধ্যে তুমি বানাতে পেরেছো, ধনী গরিব, সাদা কালো, ছোট বড়, 10 তলা 20 তলা 1 তলা, শ্রমিক মালিক, যেটা কাতারে আনছো ওটা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে যাকাত লাগবে। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি হয়, মসজিদে যে সমতা আছে সমাজেও সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ না খাওয়া লোক থাকবে না, কেউ এরকম অন্ন বস্ত্র চিকিৎসাহীন থাকবে না, তার 10 তলা বাড়ি না থাকতে পারে কিন্তু মাথা গুঁজার একটা ঠাঁই থাকবে। ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে কখনো ফুটপাতে তার বাসা হবে না। এটা কিভাবে? সালাতের সাথে যাকাতের হুকুম যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন তবে একটা জিনিস, ইসলামী অর্থনীতির অন্যতম উচ্চ হচ্ছে যাকাত, কিন্তু একমাত্র নয়। আমরা অনেক মনে করি যাকাত ভিত্তিক অর্থনীতি হলে মুক্তি হবে না। যাকাত অন্যতম কিন্তু একমাত্র নয়। ইসলামের অর্থনীতি আরো বেজ আছে, আর অনেকগুলা ক্ষেত্র আছে, সেগুলো সকলের সাথে সমন্বয় হতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দান করবেন। এটা হচ্ছে সুইয়া, এটা হচ্ছে সমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রিয় ভাইরা, ইসলামে মানুষের যে মৌলিক 4টা অধিকার দেওয়া হয়েছে, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, আদর্শিক বা ধর্মীয় অধিকার, এই 4টা অধিকারকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। 1 নম্বরে সামাজিক, 2 নম্বরে অর্থনৈতিক, 3 নম্বর রাজনৈতিক, 4 নম্বর সামাজিক বা ধর্মীয় অধিকার। এই 4টা অধিকার প্রত্যেক পার্সনের জন্য ইসলাম সংরক্ষণ করেছে। এইখানে কেউ কোনো ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে এইখানে প্রায়োরিটি পাবে না। এই জায়গাতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইরা, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মানুষকে মানবিক অধিকার দিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, নবী বলছেন, তোমাদের জন্য তোমাদের রক্ত, তোমাদের জন্য তোমাদের সম্পদ, এটাকে সম্মানিত করে দেওয়া হলো, এটাকে অপরের জন্য ভোগ দখল করাকে হারাম করে দেওয়া হলো। আজকের দিবস যেরকম সম্মানিত, তথা ওই সেই হজ্জুল বিদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের ময়দানে আজকের দিবস যেরকম সম্মানিত, আজকের মাস যেরকম সম্মানিত, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত অপর ভাইয়ের রক্ত, অপর ভাইয়ের সম্পদ তোমাদের জন্য অন্যায্যভাবে গ্রহণ করাকে হারাম করে দেওয়া হলো। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন? আমাদের সমাজে সমাদদার তৈরি হয় কিছুদিন পর পর, না ভাই? সমাদদার তৈরি হয়। আপনারা খুব এইটা নিয়ে মেতে গেছেন, আমরা মেতে গেছি। আহা, এত খারাপ লোক, এত এ করলো, এত সে করলো। ভালো, সমাজের যারা খারাপ, সমাজের যারা কালপ্রিট, সমাজে যারা দুর্নীতি করে, আমরা চাই তাদেরকে ধরা হোক, তাদেরকে বিচার করা হোক। কিন্তু আমাদের জিজ্ঞাসা, এই সমাজদার কয় কোটি টাকার দুর্নীতি করছে, কতদূর পর্যন্ত মানবিক অমানবিক কাজ করছে, কিন্তু সমাজদারের আগে যার কোনো নজির নাই, নাম বললাম না, বুঝে নেন, যার কোনো নজির নাই, তার হাজার হাজার কোটি টাকা লোপাট করার তথ্য আসার পরেও তার তদন্ত, তার গ্রেপ্তার, তার বিষয়টা যতটুকু ধীরস্থির, সমাজদারেরটা ততটুকু ধীরস্থির না। তার মানে বোঝা যায় ইঞ্জিনের ড্রাইভার যিনি, উনি একটু খামখেয়ালি ড্রাইভিং করতেছেন। প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে এই যে বেলাল্লাপনা, সমাজের মধ্যে যে দায়িত্ব জ্ঞানহীন, এই অবস্থাটা কেন তৈরি হলো? কেন আমাদের সমাজ এরকম হলো? কারণ হচ্ছে এই সমাজে জবাবদিহিতা নাই, এই সমাজে মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন নাই। আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার দাপট, আপনার প্রভাব, আপনি হট, আরেকজন ব্যক্তি মানুষ, এই মানুষের মর্যাদা কিন্তু মানুষ হিসেবে আমরা দিতে পারতেছি না, ঠিক কি না? আপনার রক্তের দাম কি? আপনার সম্মানের দাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। এটা আপনার জন্য সম্মানিত। নবীজি বললেন, একজনের সম্পদ
আপনি কখনো কুক্ষিগত করতে পারেন না, এটা হারাম করে দিয়েছেন। এই মানবিক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমহীন সমাজ দ্বারা। কিন্তু আমরা যত গান গাই, আমাদের সমাজ এখন জুলুমে পর্যবেসিত হয়েছে, ঠিক কি না? যারা আমরা ঠিক বলতেছি, আমরাও জুলুমবাজ, আমরাও জুলুমবাজ। মসজিদে ঠিক বলি, নিজে যখন দোকান খুলি তখন 2 নম্বর মাল বিক্রি করি, নিজে যখন আমার ব্যবসা চালাই তখন 2 নম্বর করি, বোনের জমির ভাগ দেওয়ার সময় তাকে ঠকানোর চেষ্টা করি, সন্তানদের মধ্যে অন্যায্যতা করি, বিল্ডিং বানালে রাস্তার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করি, আমিনকে আগের থেকে 2-4-5 হাজার টাকা দিয়ে 4 আঙ্গুল নিজের দিকে ঠেলে নেই, তখন ঠিক বলে না। এ কথা বলে আছে কি না? বাপ মাকে বলে আসছে পড়ালেখা করতেছি, মাদ্রাসায় ফাঁকি মারে, স্কুলে ফাঁকি মারে, পড়ালেখা ঠিক মতো করে না, তলেব ইলম হিসাবে তার যে পরিমাণ জ্ঞান অর্জন করার কথা ছিল সেটা করে না। আর সবচেয়ে বড় জুলুম তো আমরা করি মাঝে মাঝে, যে পরিমাণ জ্ঞান অর্জন করি এর সাথে আমলের কোনো সম্পর্ক নাই, শুধু মানুষকে ওয়াজ করি, নিজে আমার নিজের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। কথা ঠিক কিনা ভাই? এগুলো কি? এগুলো সব জুলুম। এই জুলুমের কারণে এরকম মিল্টন সমাজদার তৈরি হয়েছে। উনি একাই তৈরি হয় নাই, আশপাশে অনেক কুলাঙ্গার আছে। আজকে একজন ফেসে যায়, ওই একজনকে আটকালে বাকি আরো 10 জন বেঁচে যায়। আশপাশে খবর নিয়ে দেখেন, ঠিক কিনা? এছাড়া কেমনে সমাজ তৈরি হচ্ছে প্রিয় ভাইয়েরা? আমরা কারো ক্ষেত্রে বিচারে আগায়া, কারো ক্ষেত্রে বিচারে পছন্দ, অমুক আমার আপনজন, তার বিচার আমি কার্ভ করে করি। সৌদি আরবে মাঝে মাঝে বলে মজা করে, যদি প্রিন্সদের ফ্যামিলির কেউ একজন আরেকজনকে মারে ফেলে, সাথে সাথে তার জন্য ইনজেকশন দিয়ে পলিসি করানো হয় যে এই লোকটা পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এটা কেন করানো হয়? ইসলামের বিধান আছে, রুফিয়াল কলাম আনসালা আছেন, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে, এর মধ্যে একটা পাগলা, পাগলের কোনো বিচার নাই, সে কিছু করে ফেলছে। এখন সিস্টেম করে ওনাকে পাগল দেখালে অন্তত ফাঁসি হবে না। তা আমাদের সিস্টেমগুলো আমরা ওই রকম বানাই ফেলছি, কোন কৌশলে কারে বাঁচাতে হবে আর কারে ফাঁসাতে হবে। এটা কখনো সাম্যের সমাজ হতে পারে না। এই জুলুমের সমাজ দিয়ে কখনো সাম্য, শান্তি, সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক কি না? অন্যায় করলে সকলকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে। কিন্তু এই প্র্যাকটিস কি আমাদের মধ্যে আছে প্রিয় ভাইয়েরা? এইগুলা কথা বললেই হুজুর খারাপ, হুজুরকে দলীয় হুজুর বানায় দিবে, সরকারের সমালোচক বানায় দিবে, সরকারের এন্টি বানায় দিবে, অমুক ইন্টেলিজেন্সের কাছে খুশ করে একটুখানি বার্তা ছড়াই দিয়ে দেখবে যে ইনার পিছে কেমনে লাগাই দেওয়া যায়। ভাই, আমরা কাউকে চেতানোর জন্য, খেপানোর জন্য, খোঁচানোর জন্য বলি না। এই মুসল্লি কয়টার মধ্যেও যদি মানবিক বোধ তৈরি হয়, তাহলে একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব, ঠিক কি না? এই জন্য আমরা এইগুলা কথা বলি প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কতদিন এই সমাজটা এইভাবে কতদিন আর চলবে? কেন এই সমাজের আমাদের অবস্থা হয়ে যাচ্ছে? কেন আমাদের জন্য আমাদের ব্যাংকের টাকা অন্য জায়গায় কেন চলে যাবে? কারায় হাওয়ামি করে, কারায় বেহায়ামি করে, আপনি বুঝেন না? আপনি যদি বান্দার হক নষ্ট করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের জন্য এটা হারাম করে দেওয়া হলো। তুমি যদি বান্দার হক নষ্ট করে তুমি আল্লাহর জন্য যত ইবাদত করো, কবুল হবে আপনার? এইটা আপনি বলতেছেন আমি খানায় কাবার ইমামের পেছনে আমি বিরাট বড় ইবাদত বন্দিগিতে রত থাকবো। আরে খানায় কাবার ইমামের পিছনে কেন? কাবা ঘরের ভিতরেও যদি পুরা বছর জন্য এতে কাপে ঢুকে যান, আর আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা আছে, বান্দার হক ফিরানোর আগ পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দিকে 1 পয়সা কাজ দিবে না, ঠিক কিনা? আপনি সব হাওয়া করে দিয়া আপনি মনে করবেন আমি বছরে একবার ইতিকাফ করলাম, বছরে একবার হজ করলাম, উমরা করলাম, সব এত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে এগুলার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। নবীজি একটা হাদিসে বলেছেন মুফলিস, মুফলিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিয়েছেন। এই যে অনেকেই বলে এত হজ এত উমরা করে, আমি বলি এটা করা ভালো। চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, বদমাইশ এরাও করে না? এদের কিছু কামাই রুজি যদি না থাকে, ওই দিন যাই দিবে কি? ওই দিন যাওয়ার পর তো হিসাব বরাবর হবে। একজনের জমি মেরে খাইছেন, একজনের টাকা মেরে খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলবে কি আছে দেখো, বরাবর করো। এখন ওর সওয়াব সব এখানে দেওয়া হবে, হয় না? এর গুনাহ সব দেওয়া হবে, ওর 2 পাল্লা গুনাহ আর এর 2 পাল্লায় যতটুকু হোক সওয়াব। দেখুন ওর চালানে যদি কিছুই না থাকে, সওয়াবটা বার করবে কেমন করে? এই জন্য এগুলো বদমাইশরা দেখবেন বেশি বেশি মাঝে মাঝে হজ উমরা উমুক তুমুক করে, এই করে যা সওয়াব হয় সব দিয়ে দেওয়া লাগবে। ভাই, বাঁচার উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সমাজের কীট পতঙ্গ যেইগুলা, এইগুলাকে মানবরূপী কীট পতঙ্গদেরকে, যাদের কারণে অন্য মানুষেরা কষ্ট পায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় এনে সঠিক বিচার করার মতো তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, এর থেকে বড় অপরাধ নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করতেছেন ওয়া দিয়া, ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নফস ওয়াল ইয়ামিনুল গামুস। নবীজি বলছেন 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা, 4 নম্বর মিথ্যা শপথ করা। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ 4টা। কয়টা? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতামাতার সাথে অবাধ্য হওয়া, বাপ মায়ের কথা না শোনা, 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কতলুন নফস, কোনো মানুষকে মেরে ফেলা। মানুষ কিচ্ছু তার পরিচয় না, সে মানুষ, মানুষকে হত্যা করা, সে কোন ধর্মে কোন বর্ণে কি না, সে একটা প্রাণ, এই প্রাণ ঝরানো যাবে না। 4 নম্বর মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ করে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, খবরদার। নবী বলছেন আকবারুল কাবাইর, কবিরা তো কবিরা, সেটাই সবচেয়ে বড় কবিরা। আপনি মিলান, পুরা সমাজে মিলান, মানুষের মধ্যে 4 শ্রেণী এখন আমাদের। আল্লাহর সাথে শিরিক করে, ইমানদার কিন্তু জানেই না যে আল্লাহর সাথে কেমনে শরিক করা হয়ে যায়, সে আল্লাহর সাথে শরিক করে। এর থেকে বড় জুলুম আর কিছু নাই, এর থেকে বড় কবিরা আর কিছু নাই। 2 নম্বর পিতামাতার কথা শোনে না। খেয়াল করে দেখেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক সন্তান, এরা হচ্ছে বাপ মায়ের জন্য এখন একটা আতঙ্কের নাম। বাপ মায়ের কথা শোনে না, বেয়াদব সন্তানে ঘরগুলা ভরপুর, বাপ মা শতভাগ সন্তানের প্রতি খুশি। 1 লাখ পরিবারে 1টা 2টা পাওয়া কঠিন আছে প্রিয় ভাইয়েরা। সে কিসের আলেম, কিসের ওলামা, কিসের তালেবে এলেম, সবগুলি এক কাতারের মধ্যে চলে গেছে, সমাজের সাথে গড্ডালিকা প্রবাহে চলে গেছে। বাপ মার সাথে বেয়াদবি করে, গরম করে কথা বলে, জোরে করে কথা বলে, তার টাকা যেটা দরকার ওই টাকা নেওয়ার সময় বেয়াদবি করে, আচার আচরণে বাপ মা যেভাবে চলতে বলে ওইভাবে চলে না। আছে না ভাই আমাদের সমাজে? ইল্লা মাশাআল্লাহ, ভালো তো অবশ্যই আছে, ভালো তো ভালো বলতে হবে, কিন্তু এটা আমাদের কমন রোগ। 3 নম্বর আজকে দুনিয়ায় যে হত্যাযজ্ঞ চলতেছে, আপনি খেয়াল করে দেখেন কোনো বিচার বিশ্লেষণ কিছু নাই, পাওয়ারের কারণে মেরে ফেলে, পাওয়ারের কারণে হত্যা করে ফেলে। গাজাতে যে 40,000 লোককে মেরে ফেললো, এক এক দিনে যতগুলো শিশুকে মারা হচ্ছে, বিশ্ব বিবেক ভোঁতা, বিশ্ব বিবেক কথা বলে না আজকে, অথচ মানুষ মেরে ফেলতেছে সেখানে। এটা একটা স্পষ্ট জেনোসাইড, এটা একটা নারকীয় তাণ্ডব চলতেছে এই 21 শতাব্দীর মধ্যে। 2025 সাল 24 সালের মডার্ন ওয়ার্ল্ডে এইটা চলতেছে চোখের সামনে, কারো কিছু বলার নাই। এটা হচ্ছে আকবারুল কাবাইর, সমাজ শেষ হয়ে যাবে। আর 4 নম্বর মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ তো আমাদের কাছে এখন কোনো ফ্যাক্টরি না, সব কথাতে আমরা মিথ্যা শপথ করি না। মিথ্যা শপথ ছাড়া আমাদের কিচ্ছু নাই। মিথ্যার উপরে সমাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা কথা বললেই মিথ্যা বলি, প্রতিশ্রুতি দিলে মিথ্যা, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করি, আর শপথ তো মিথ্যা ছাড়া। আল্লাহর কিরা করে বলতেছে 1000 টাকা দিয়ে আগামী সোমবারে দিয়ে দিবে, ও নিয়তি করছে। আল্লাহর কিরা বলা মানে কি? আল্লাহর কসম করার মানে কি? যে ও দিবে না, এই নিয়তেই সোমবারে নিয়ত করছে। প্রিয় ভাইরা, মিথ্যা শপথের এটা হচ্ছে ছোট ডাইমেনশন। বড় ডাইমেনশনটা কি? আপনি ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন আমি যদি কোনো ঋণ আমার নামে পারমিটেড হয়ে যায়, পারমিশন হয়ে যায়, ওই ঋণ গ্রহণ করার সময় আমাকে কি কি জায়গাতে সিগনেচার করতে হয়। শপথের জায়গায় দেওয়া আছে যে এটা আপনাকে কবে ফেরত দিতে হবে, কত দিনে ফেরত দিতে হবে, এটার মর্টগেজ কি হবে, এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেটা দেখাইছেন তার সব কিছু আপনার ঠিক আছে, ইনভেস্টিগেশন সব হবে ব্যাংকের থেকে, কিন্তু তারপরেও টাকা দেওয়ার সময় এটা আপনাকে লিখে দিবে। ও বেচারি সই করে আর ভিতরে ভিতরে হাসে যে যা সই করতেছি আল্লাহ দোহাই এইগুলো একটাও আর ব্যাক করবে না। কথা ঠিক কিনা ভাই? এদেশে খেলাফি ঋণের লোক নেয়, মরে যায় না তারা, তাদের আছে না হাজার হাজার লোক আছে না। তো মিথ্যা শপথ তো এইটা ভাই। আপনি ডাইমেনশনের ছোটটা হয়তো পরিবারের বন্ধুর সাথে বলছেন, কিন্তু এটা উপর থেকে নিচ পর্যন্ত। আরেকটু বলবো আরেকটু। এই যে আমাদের মন্ত্রীরা
আমাদের এমপিরা, আমাদের রাষ্ট্রপতিরা শপথ নেয় না? কি শপথ নেয় তখন? রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবে, সংবিধান অনুযায়ী চলবে, দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, রাষ্ট্রের সম্পদ পাচার করবে না। এইটা পরে আর চিন্তা করে পাইছি রে, খালি পড়ে নেই, এটা তো পড়ার জন্য পড়তেছি। এটা মিথ্যা শপথ না? অনেক ক্ষেত্রে যারা দুর্নীতি করে, 2 নম্বরই করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, তাহলে তো মিথ্যা শপথ হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরু ওয়াল ইশরাক বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। মিথ্যা শপথকারী, তুমি কবিরা গুনাহওয়ালা লোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যেতে হবে এর জন্য। প্রিয় ভাইরা, সুতরাং আমরা আমাদের যে যার লেভেল থেকে আমরা কখনো এই 4টা দোষে যেন আমরা দুষ্ট না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, এরপরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে হযরত হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া। ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া, সহিহ মুসলিমের হাদিস। দুনিয়াতে যারা মানুষকে আযাব দিবে, কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন। এটা একটা ছোট্ট উসুল। দুনিয়াতে আপনি মানুষকে কষ্ট দেন কিনা, মানুষকে আযাব দেন কিনা, এটা একটু নিজে নিজে বিশ্লেষণ করে দেখেন। আপনার বাড়ির কাজের মানুষটা, আপনার সার্ভেন্টটা, আপনার কর্মচারীটা, আপনার স্ত্রীটা, আপনার বাড়ির দারোয়ানটা, আপনার আশপাশের মানুষটা, এটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা, এটা আপনি একটু নিরবিচ্ছিন্নভাবে একটু বিশ্লেষণ করুন। সব সময় শুধু আবেগ দিয়ে রাখ তো রাখ, এই কথা বলবেন না ভাই। মাঝে মাঝে মন সফট থাকে মানুষের, ওই সময় এহতেসাব করতে হয়। এই জন্য এহতেসাবের সময় এসার পরে এই সময়টুকু একটু আত্মসমালোচনা করতে হয় যে আজকের দিনে আমি কি করলাম, কি করে আমি শেষ করলাম। নাকের ময়লাটা এরকম করে তুলে আশপাশে তাকায়া যাওয়ার সময় সিঁড়িতে মুছে দিলাম। আপনি বুঝেন নাই, আপনি একজনকে কষ্ট দিয়ে ফেলছেন, যেটা আপনার জন্য অধিকার ছিল না। নাকের লোম আপনি জনগণের সামনে তুলছেন, তুলে ফেলে দিলেন আপনি। এটা কোথায় গেল? এই রুচিবোধটা, এই জায়গাটা জুলুমের নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত। মসজিদ থেকে বেরিয়েছেন, আপনি একটু আগে বেরোইছেন, মাজা হালান নাই, জুতাটা ছেড়ে দেন, ঠাস 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 করে জুতা পড়তেছে, আছে না? আপনি 3 তলায় থাকেন, একজন 2 তলায় থাকে, চেয়ারটা টান দিচ্ছেন, ঘ্যাঁ করে চলে আসছে। আমার ফ্লোর, আমার বাড়ি কিনা, নিচের লোককে আমার গোনার সময় আছে কিনা, আমার উপর থেকে আমি ময়লা ফেলে দিছি, আমার বেলকুনি থেকে আমি ফেলছি, কিন্তু আমার বাড়ির নিচের চুল দিয়ে মেখে গেছে, আমি ময়লাটা পলিথিন দিয়ে ফেলে দিছি, নিচতলা দিয়ে ঢুকে গেছে, জানলা দিয়ে পার হয়ে গেছে, সামনের ভয়েরটা পরিষ্কার করার পরে ভয়ের ময়লা ফেলার জায়গা নয়, সিগারেট খেয়ে ওই জায়গায় ফেলে দিছি, চিপস খেয়ে ফেলে দিছি, আমি দেখছি আমি উপরে আছি, নিচে ফেললে কি হবে? ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া। দুনিয়ায় যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে আযাব দিবে, আল্লাহ তাদেরকে কষ্ট দিবে। আত্মবিশ্লেষণ করেন নিচ থেকে উপর পর্যন্ত যে আমরা কি পরিমাণ ম্যানারলেস হয়ে মানুষকে কষ্ট দিচ্ছি। আছে না ভাই? আছে না? আমার শাটার আমি লাগাবো, কেন ভাই? আপনি একটু গিরিজ দিতে পারেন না? পোড়া মোবাইল দিতে পারেন না? না, দেওয়ার সময় নাই। এমন জোরে লাগায়, রাত 11টার সময় সবাই ঘুমায় গেছে, উনি শেষে বন্ধ করতেছে, আশপাশের মহল্লার বাচ্চা কাচ্চা পর্যন্ত উঠে যায়। আছে না এগুলি আমাদের মধ্যে? কেন? এইগুলা প্রত্যেকটা ইসলাম ম্যানার শিখিয়েছে আপনাকে আমাকে ভাই, ছোট থেকে বড় পর্যন্ত। একজন লোক ঘুমায় আছে, আপনি দরজাটা এমন জোরে লাগে, দম করে আপনি দরজাটা বাতাসে লেগে যায়, আপনি জানেন, তারপরে ম্যাগনেটটা আপনি ঠিক করেন না, পুরো মহল্লাবাসী কষ্ট পায়, ফ্ল্যাটওয়ালা কষ্ট পায়, ওই বাড়ির পাশের রুমওয়ালা কষ্ট পায়। আমাদের কোনো হুঁশ নাই, কোনো আক্কেল নাই। চিন্তা করছি এইগুলা আবার কোন আইটেম হলো? খালি খুদ ধরার আসি, কন্ট্রাক্টর কি ভুল করলো, রাষ্ট্রের সচিব সাহেব কি ভুল করলো, এমপি সাহেব কত টাকা ঘুষ খেলো। আপনি এমপি পর্যন্ত আছেন, আপনি নিজে আমি আল্লাহর কাছে তো ধরা খাই আছি। আছে না ভাই? ফেলেন না, উপরতে নিচে ফেলেন না? খাওয়ার পরে রাস্তার খোসাটা আপনি ওই ফেলে দেন না? হ্যাঁ, সুন্দর করে লিচু খাচ্ছি আর চলে যাচ্ছি, বাদাম খাচ্ছি আর বাস পুরা মাখায় দিয়ে আসলাম। বাস যে আমি গাবতলির থেকে রওনা দিচ্ছি সদরঘাট পর্যন্ত, 1 পোয়া বাদাম খেয়ে পুরা বাস মাখালাম, বাস তো কোথায় ফেলবো? এগুলো কি পকেটে রাখবো?
নিজের সাথে নিজে একটা বুঝ দিয়ে দিলাম আমি। জুলুম করছেন আপনি। চিপসটা আপনার রাস্তায় ফেলার দায়িত্ব নয়। আপনি বকাবকি করতেছেন মিউনিসিপ্যালিটির লোক বর্ষাকালে, হ্যাঁ করে না, সে করে না। চিপসের বোতল, চিপস খেয়ার প্যাকেটটা কে ফেলছে, আইসক্রিমের ঠোসাটা কে ফেলছে, বাদামের ঠোসাটা কে ফেলছে, পানির বোতলটা খেয়ে ওয়েস্ট বিনে না ফেলে কে ফেলছে? ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা আন-নাসা ফিদ দুনিয়া। মনে রাখেন, আপনি মানুষকে কষ্ট দিলে আপনার কারণে একটা লোক ময়লা আপনার ফেলে দেওয়ার কারণে আটকায় যান, এমন হলে পানি যায় নাই, তার গায়ের মধ্যে ময়লা লাগছে, আপনি তাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনাকে কষ্ট দিবে। বিশ্লেষণ করে দেখেন, আজকে আমাদের পরিণতি, আজকে আমাদের যে কষ্ট, আজকে আমাদের যে ওয়েদারের অবস্থা, এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করছি। কি নিজেরা ক্রিয়েট করি নাই ভাই? নিজেরা ক্রিয়েট করছি আমরা। একটা গাছ কেটে একটা গাছ লাগালাম না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা খেজুরের দানা পড়ে আছে, নবীজি হাতে তুলে বললেন, আরে এই লোকটা খেজুরের দানাটা এরকম করে ফেলে দিছে, এটা যদি এরকম করে না ফেলে একটু গেড়ে দিত, তাহলে তো খুশি উঠতো, উঠে একটা গাছ হয়ে যেত, ওই গাছ থেকে পশু পাখি জনগণ ছায়া যে পেত। সে যদি গাছের ফল চুরিও হতো, তারপরেও যে ওই দানাটা সোজা করে লাগায় গাছ লাগাইছে, তার জন্য আল্লাহ আমল নামায় সওয়াবে ভরপুর করে দিতেন। দিস ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিফোর 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমার হাতে যদি একটা গাছ থাকে আর দেখো কিয়ামত হয়ে যাচ্ছে কিন্তু সিংহায় ফুৎকার হয় নাই, গাছ লাগাও। কিয়ামত হবে কি হবে না পরে দেখেন, গাছ লাগাও, গাছ লাগাবার সওয়াবটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদি। মরুভূমির রাসূল এই নির্দেশ দিয়ে গেছে, আর আপনি আমি গাছ কাটার তালে আছি, লাগানোর তালে নাই। সরকার লাগাবে, মুখ লাগাবে, আপনি লাগান না কেন 2টা গাছ? আপনি কেন 5টা গাছ লাগান না? নবী বলছে, ওখান থেকে যদি চুরি হয়, ওখান থেকে যদি কোনো পশু পাখি খায়, ওখান থেকে যে খাক, তোমার আমল নামায় তোমার সওয়াব পৌঁছায় যাবে। আমি তো সওয়াবের জন্য লাগাচ্ছি, আমার 100 টাকা ইনভেস্ট করলাম, আমার জন্য সওয়াব হবে, প্রকৃতির জন্য সওয়াব হবে। গাছ কি দেয় আপনার জন্য? এই গাছ দিচ্ছে অক্সিজেন। কোন পশু পাখি কিচ্ছু খেলো না, আপনি একটা পাতাবাহার লাগাইছেন, ওইটার অক্সিজেনে যদি কোনো মানুষের উপকার হয়, আপনার নিয়তের কারণে ও না শ্বাস গ্রহণ করবে, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দিবে। কিন্তু আমরা মানুষের প্রতি জুলুমের উপরে আছি প্রিয় ভাইরা, পদে পদে জুলুম। খেয়াল করে দেখেন, কথার কষ্ট, যেই কথাটা আস্তে করে বললে হয়, উনার প্রভাবের কারণে উনি দাপট দিয়ে ওই কথা বলে, বউয়ের সাথে এমনভাবে কথা বলে যেন উনি উনার কেনা গোলাম। কোনো সময় সুন্দর করে কথা বলে না, সব সময় খেউ খেউ করে কথা বলে। এই ডাইনিংয়ে খাবারটা দাও, খাবার দেওয়ার পরে তুললে না কেন এখনো? এই জুতাটা একটু মুছে দাও তো, এই জামাটা কোথায়? বাপরে, পিকআপ, খালি পিকআপ। উনি সবসময় 99 থাকে, ঠোকা দিলেই 100, ঠোকা দিলেই 100। জুলুম। আচ্ছা, ব্যবহার, জিহ্বা, সব কিছু ব্যবহার জানতে হবে। আমার কথা নয় ভাই, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, তুমি কষ্ট দিলে আল্লাহ হিসাব বরাবর করবেন। অতএব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। কোন মানুষের সাথে আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ অনেক কথা আছে, কিন্তু আমি একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, কিন্তু এই বিচারক রব নিজেই 3 জনের বিরুদ্ধে বাদী হবেন। আপনি সিম্পলি একটু চিন্তা করেন, আহকামুল হাকিমিন, যিনি বিচারক, যার কাছে সুপারিশ করার মতো কারো ক্ষমতা থাকবে না, তিনি অন্যায্য কোনো বিচার করবেন, আদেল, সেই আল্লাহ বলতেছেন, আমি জজ, আমি নিজেই বিরোধী পক্ষ হয়ে দাঁড়াবো। কাদের ব্যাপারে? আল্লাহ নবী বলছেন, ক্বালাল্লাহু সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি, রাজুলুন আতা বি সুম্মা গাদারা ওয়া রাজুলুন বাআ হুররান। 1 নম্বর লোক যে আল্লাহর নামে শপথ করে, ওই শপথটা ভেঙে ফেলে, আল্লাহ বলছেন আমি তার পিছনে দাঁড়াবো। এত বড় সাহস, আমি বিচার নিয়ে দাঁড়ালাম, আল্লাহর নামে শপথ করে, শপথ ভাঙ্গো তুমি, আল্লাহ নিজে তার বিপক্ষে বাদী হবেন। হিসাব বরাবর করো, আসো, আল্লাহ বিচারক, আল্লাহ বলবেন আমি বাদী, টিকবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন বাহুররান, কোন স্বাধীন ব্যক্তিকে তো বিক্রি করে দিছে,
মানে সে স্বাধীন, কিন্তু তাকে এমন ফান্দে ফেলে তাকে গোলাম বানায় দিছে। আধুনিক প্রক্রিয়ায় কি, আপনি একটা এজেন্সি খুলছেন, যে এজেন্সিতে আপনি বিদেশে মানুষ পাঠান, আপনি আদম ব্যবসা করেন, এই অফার সেই অফার, যাওয়ার পরে চাকরি অমুক তমুক, কিচ্ছু নাই। লোকটাতে টাকা পয়সা নিয়ে কোনো রকম একটা ভিসা ম্যানেজ করে পার করে দিয়েছেন। ওই পারে যাওয়ার পরে না খাইতে পারে, না পড়তে পারে, ভিলার মধ্যে ঢুকায় রেখে দিছে। রিয়াদে আমি নিজে যেয়ে দেখছি, শত শত লোক আছে, 50 জন লোক, 10 কেজি 12 কেজি চাল, 12 কেজি আলু দিছে, 5 দিন নাকি খাওয়া লাগবে। লোকগুলা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার সব মানুষ কম বেশি আমাদেরকে চিনে, আর প্রবাসে 100-তে 100 জন মানুষ চিনে আমাদেরকে। বিশ্বাস করেন, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, মিডল ইস্টের দেশ, একজনও মিস করে না, দেখা মাত্র চিনতে পারে আমাদেরকে। কারণ ওদের অবসর সময়টুকুই আমাদের ওয়াজ মসজিদ এইগুলো নিয়ে চলে। দেশের লোক আমাদেরকে 50% এখনো চেনে না, অনেক লোক চেনে না, কিন্তু ওরা চেনে। ওই লোকদের কাছে গেছি, চেনেই না। 50 জনের মধ্যে 49 জনই আমাদেরকে চেনে না। চিনলেও সময় দেওয়ার মতো সময় নাই, ম্যাডের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই স্বাধীন মানুষগুলাকে আপনি 2 নম্বরে টোপ দেখায় ইউরোপে পাঠাবেন, আমেরিকায় পাঠাবেন, ইটালিতে পাঠাবেন, সৌদিতে পাঠাবেন। এই মানুষগুলাকে আপনি যদি এই কয়েদ করে এই মানুষগুলার টাকা খেয়ে এরকম করে তাদেরকে পরাধীন বানায় দেন, এই হুকুমের মধ্যে আপনি আসবেন, আল্লাহ দরবারে আপনাকে দাঁড়ায়া আল্লাহবাদী আপনাকে এই কেসে লড়ে তারপরে আপনার ফয়সালা হবে। সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান যারা এই কাজ করেন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু সুম্মা লাম ইউতি আজরাহ। একটা লোক একটা শ্রমিককে কাজে লাগাইছে, কাজ 100% আদায় করে নিয়ে এর উপরে টাকা দিতে গরিমসি করে, টাকা দেয় না, বেতন দেয় না, 1 মাসেরটা অন্য মাসে দেয়। কাজ হুসুল, কাজে লাগাইছে, নিয়োগ দিছে সব, কিন্তু টাকা পয়সা দেয় না, অপেক্ষা করায়, 1 মাসের আরেক মাসে দেয়, কষ্টের পরে কষ্ট দেয়। আল্লাহর নবী বলছেন রেডি হও, মরবে না, মরার পরে যাওয়ার পরে আল্লাহবাদী কেসের মধ্যে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন আমি জজ, আমি বাদী, কেন এরকম করছিলি বল। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের যারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ছলচাতুরি করে, আছে না ভাই এরকম মানুষেরা? আহা, মানুষকে কষ্ট দেয়, ওরই 3 মাসের বেতন রেখে দেয়, রেখে দিয়ে ওরে আটকায় রাখে, রেখে ওর টাকাতেই ওকে ভাসে, তারপরে ঠিকঠাক মতো বেতন দিতে চায় না, ফাঁকি দেয়, কিছু দিছে দিয়ে ঘুরাতে এক পর্যায়ে দেয় না। কন্ট্রাক্টররা তাদের লোক নিয়োগ দেয়, দিয়ে যে হাউস ডেভেলপাররা তাদের কাজ করায়, টাকার খবর নাই। গত বছর জুন মাসের টাকা এই বছর দিছে, দিয়ে আটকায় রাখছো, যাইতেও পারে না, ছাড়তেও পারে না। লাখ লাখ লোক এরকম বিপদে আছে। আল্লাহ বলছেন বিপদে ফেলাইছো আর মনে করতেছে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিনে নিজে বাদী হবেন। অতএব এই 3 শ্রেণীর মধ্যে যেন কখনো আমার নাম না আসে ভাই, ভালো করে মনে রাখেন প্রিয় ভাইয়েরা। এইটা আল্লাহর নামে শপথ, ভণ্ডামি শপথ, আল্লাহর নামে মিথ্যা শপথ, এটা করা যাবে না। 2 নম্বর, কোনো স্বাধীন মানুষকে এরকম বেকায়দায় ফেলে পরাধীন করে দেওয়া যাবে না, কয়েদ করে দেওয়া যাবে না। 3 নম্বর, কখনো কোনো পারিশ্রমিক নিয়ে কাজে লাগায়া ওই লোকের পারিশ্রমিকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,